যেমন স্বপ্নে দেখেছি একদম ওই রকম ধ্যান করবার সময় আমি চোখের সামনে দেখেছি এক মন্দির, বিশাল মন্দির, যেটা নির্মাণ হলে গ্রামের সব মানুষের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। আমার আপনাদের কাছে এই মিনতি, মুক্ত হস্তে দান করুন। ভগবানের কাজে কৃপণতা করো না। আরে বাবা, গুরুজি অনেকবার বলেছেন উনি একলা নির্জন স্থানে প্রার্থনা করতে চান, সেই জন্য হয়তো পাহাড়ের ওপর গেছেন। পাহাড়ের দিকে? আমি তো রোজ ওখানে ছাগলগুলো নিয়ে যাই। গত 7 দিন হয়ে গেল আমি গুরুজিকে একবারও দেখিনি, আর আজকেও দেখলাম না। দেখো, আমাদের কিন্তু গুরুজিকে সন্দেহ করা উচিত নয়। কোথাও না কোথাও উনি তপস্যা করছেন। তপস্যা যেই শেষ হবে তখনই উনি হয়তো চলে আসবেন। চলো 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 আর কি চলো, চলো দেখি কি হয়। চলো। গ্রামবাসীরা এটা জানতেন না যে রাজাসাগী গুরুদেব আর কোনোদিন ফিরে আসবেন না। তারা তো এটাও জানতেন না যে দূরে কোথাও পুলিশও গুরুদেবকে খুঁজে বেড়াচ্ছে। এই 3টে আর আগের 3টে নম্বর সব কটা সুইচ অফ। স্যার, কোনো গন্ডগোল আছে? এই গুরুজির তো কোনো খোঁজই নেই। আসে কোথা থেকে, যায় কোথায়, কেউ কিচ্ছু জানে না। একেবারে হাওয়ায় মিলিয়ে যায়। নিকম, এরকম নয় তো যে আমাদের সাথে কেউ গেম খেলছে? গুরুজি, আপনি ইন্দোরে যাচ্ছেন? যেখানে ভগবান বলেন সেখানেই চলে যাই। গুরুদেব সম্পর্কে কিছুই জানা যাচ্ছিল না। পুলিশ কিছুই জানতে পারছিল না যে গুরুদেব কোথায় আছেন আর কোথায় থাকতে পারেন। কিন্তু পুলিশ গুরুদেবকে কেন খুঁজছিল? তাওড়ে বাবু, তাওড়ে বাবু। কি রে বাবা, সকাল সকাল ভূত দেখেছিস নাকি? আরে দাদা, তোমার ওই ভাড়া বাড়িতে কিছু একটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ? কিসের গন্ডগোল? ঘরের ভিতর থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে, আর দরজা তো বাইরে থেকে বন্ধ করা। গুরুজি কোথায়? জানি না, 2 দিন ধরে ওনাকে কেউ দেখেনি। জানলা ভাঙতে হবে। হ্যাঁ, ভাঙার জন্য কিছু নিয়ে আয়। তালা ভেঙে ফেলো। মাস্ক নিয়ে এসো। ইনি কে? জানি না স্যার, আমি তো ঘর গুরুজিকে ভাড়া দিয়েছিলাম। সাহেব, আমি এদের দুজনকে জানি। এ রোহিণী আর ওর মেয়ে চন্দা।
স্যার, এটা দিয়ে খুন করা হয়েছে। এই গুরুজিটাকে, ওর নাম কি? রাজাসাগি গুরুজি। এখন কোথায়? জানি না সাহেব, 2 দিন ধরে কেউ ওনাকে দেখেনি। তুমি বললে না তুমি একে চেনো? হ্যাঁ সাহেব, এ রোহিণী আমাদের অমরদেবের মেয়ে। এই অমরদেবকে? শ্রমিক সাহেব, এই পাশে একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করে। যাও, ওকে ডেকে নিয়ে এসো, যাও। আচ্ছা সাহেব। সাহেব, ভাড়ার তো কোনো কাগজপত্র বানায়নি। কেন? গুরুজিকে বাড়িটা এমনি দিয়ে দিয়েছিলে? সাহেব, গুরুজি ভালো মানুষ ছিলেন, একদম সাধু পুরুষ, বেশ বয়স্ক। 2 মাস আগে আমার বাড়িতে এসেছিলেন। গুরুজি, কোথা থেকে আসছেন? কোথাও থেকে নয়, আবার সব জায়গা থেকে। আমার কোনো ঘর নেই, জানি না এখানে কতদিন থাকবো। ব্যাস কিছুদিনের জন্য একটা আশ্রয় পেলেই হলো। এখানকার লোকদের কষ্ট দূর করতে এসেছি, সেটা করে আবার এইরম লোকেদের সন্ধানে বেরিয়ে পড়ব, যারা কষ্টে আছে, যাদের আমাকে প্রয়োজন আছে। স্যার, উনি সত্যিকারের সাধু পুরুষ ছিলেন। এখানে এসেছিলেন 2 মাস হলো। এখানে সবার সাথে খুব ভালো ব্যবহার করতেন। আর আমাদের সবার হাত দেখে ভবিষ্যৎও বলে দিতেন। ওই যে অমরদেব, ওর বাবা। রোহিণী, চন্দ্রা, রোহিণী, তোমাদের কি হয়েছে? এই রোহিণী, চন্দ্রা, তোমরা উঠছো না কেন? রোহিণী, চন্দ্রা, কোথায় যাচ্ছিস মা? চন্দ্রা, এই তোমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছ? স্যার, এই অমরদেব কথা বলার মতো অবস্থায় নেই। আমি নিশ্চিত এটা গুরুজিরই কাজ। এখানে কারোর কাছে তো ওই গুরুজির ছবি পর্যন্ত নেই। একটা কাজ করো, অমরদীপকে পুলিশ স্টেশনে ডেকে নাও। আর হ্যাঁ, আশেপাশে লোকদেরকে জিজ্ঞাসা করো। এই ব্যাপারে কেউ না কেউ কিছু না কিছু তো জানবেই। ওই গুরুজি হঠাৎ করে উদয় হলো আর এরকম একটা কাজ করে চলেও গেল। কেউ না কেউ তো দেখেছে বা শুনেছেই। ভগবান তোমার মঙ্গল করুন। গুরুজি, আপনি এই গ্রামেই থাকবেন? তুমি কি যেন নাম বললে এই গ্রামের? অম্বর গ্রাম গুরুজি। অম্বর গ্রাম? হ্যাঁ। এই তো সেই গ্রাম যেটা আমার স্বপ্নে এসেছিল। ভগবান আমাকে বলেছেন তিনি এখানে অধিষ্ঠান করতে চান। বাবা, গ্রামের লোক ওনাকে এখানে অধিষ্ঠান করতে দেবে তো? গুরুজি, গ্রামের লোক তো পাগল হয়ে যাবে এটা শুনে। গুরুজি, আপনার নামটা কি? জয়দেব। 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 ওনাকে খুব জোরের সঙ্গে মারা হয়েছে, আর ওই মহিলার ব্লাডে অ্যালকোহল ট্রেস করা গেছে। বাড়িতেও আমরা 2টো বিয়ারের বোতল আর একটা দেশি মদের বোতল পেয়েছি। হাতাহাতির কোনো চিহ্ন নেই, তার মানে ওনাকে ঘুমের মধ্যেই মারা হয়েছে। আর বডি যেভাবে পচে গেছে আর লাশ যতটা শক্ত হয়েছে সেটা দেখে মনে হচ্ছে মৃত্যু প্রায় 48 ঘন্টা আগে হয়েছে। আজ 15 তারিখ, তার মানে এসব 12 তারিখের রাতে বা 13 তারিখ সকালে ঘটেছে। 13 তারিখ সকাল সকালই হওয়ার কথা, কারণ দুজনের পেটে কিছুটা ডাইজেস্টেড খাবার পাওয়া গেছে, মিন্স খাবার খাওয়ার কিছু ঘন্টা বাদে। বাড়িতেও আমরা চাল এবং চিকেনের কিছু পিস পেয়েছি। আর ওই দিনের পর থেকেই গুরুজিকেও কেউ আর দেখেনি। সাহেব, গুরুজির বয়স 60 বছর হবে। লম্বা সাদা দাড়ি আর চোখ দুটো এরকম গর্তে ঢুকানো। আমরা সবাই রোজ গুরুজির সাথে দেখা করতে আসতাম। অনেকে নিজের হাতও দেখাতো, কিন্তু উনি হাত দেখে দেওয়ার জন্য টাকা নিতেন না। সবাই ভালোবেসে ওনাকে যা দিত উনি তাই নিয়ে নিতেন। আপনাদের কারুর কাছে গুরুজির কোনো ফটো আছে? ফটো? হ্যাঁ সাহেব,
এই 5 দিন আগে, হয়তো 10ই মে, আমি আর গুরুজি মিলে সোনার দোকানে গিয়েছিলাম। গুরুজি একটা সোনার চেন বন্ধক রেখেছিল। সাহেব, ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, হয়তো ওখানে আমরা গুরুজির ছবি পেতে পারি। কিন্তু গুরুজি এটা করবেন না, হয়তো অন্য কিছু হয়েছে। কি হয়েছে স্যার? আপনারা গুরুজির ব্যাপারে কি জানতে চাইছেন? দুটো খুন হয়েছে ওনার ঘরে, তারপর থেকে উনি বেপাত্তা। কিছু জানেন গুরুজির ব্যাপারে? না স্যার, কিচ্ছু জানি না। কিন্তু গুরুজি তো এরকম করতেই পারেন না, উনি তো একদম সাধু মানুষ স্যার। 5 দিন আগে, মানে 10ই মে তারিখে, উনি আপনার কাছে একটা চেন বন্ধক রাখতে আসেন। আমার ওই দিনের সিসিটিভি ফুটেজ চাই। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এক্ষুনি দেখাচ্ছি, আসুন স্যার। সাহেব, ইনি হচ্ছে রাজাসাকি গুরুজি। স্যার, আমরা দিনমজুর। আমি আর আমার বউ এখানে ওখানে মজুর খাটি। হ্যাঁ সাহেব। থাকার কোনো ঠিকঠাক জায়গা নেই আমাদের। যেখানে কাজ করি সেখানেই থাকি, পাশের বানাউলি গ্রামে। তোমার মেয়ে রোহিণী আর ওর মেয়ে চন্দা এই গুরুজির সাথে থাকছিল কিভাবে? গুরুজি একা থাকতেন স্যার। আমাদের মেয়ে তার সেবা করতো স্যার। খুবই গুণী মানুষ, আমরা ওনাকে খুব শ্রদ্ধা করতাম। খুবই দয়ালু উনি, আমাদের অনেক সাহায্য করতেন। ওই লোকটা এখানে এসেছিল ঠিক 2 মাস আগে। এই 2 মাসে ও ঠিক কোন দয়া দেখালো আর কি সাহায্য করলো যে তোমার মেয়ে রোহিণী ওর কাছে গিয়ে ওকে সেবা করতে লাগলো? আর ও সঙ্গে করে ওর মেয়েকেও নিয়ে গিয়েছিল। তারপর ওদের দুজনের খুন হলো। তারপর থেকে গুরুজিও উধাও। স্যার, এই রাজাসাকি গুরুজি 5 দিন আগে এই সোনার দোকানে একটা সোনার চেন বন্ধক রাখেন। আচ্ছা, তোমার মেয়ে কি সোনার চেন পরতো? না স্যার। ওর স্বামী কোথায়? জানি না সাহেব, 4 বছর আগে ওকে ছেড়ে চলে গেছে, এখনো পর্যন্ত ফিরে আসেনি। অমরদেব, আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। এই গুরুজিকে তুমি পেলে কোথায়? স্যার, 1 বছর আগে দেখা হয়েছিল। উনি আমাদের গ্রামে এসেছিলেন, তারপর থেকে আমাদের সঙ্গেই থাকতেন। লোকটা কি আকাশ থেকে টপকে পড়েছিল? না স্যার, ওই অতুল এনেছিল। আমি অতুলের বাড়িতে ওনাকে প্রথম দেখি, আর তারপর উনি আমাদের কাছে চলে আসেন। এটা তো 1 বছর আগেকার কথা। তারপর গুরুজি পুনায় চলে এলো, যেখানে তুমি কাজ করতে। তারপর তোমার মেয়ে ঠিক করলো যে সে গুরুজির সেবা করবে এবং ওর সাথে থাকতে শুরু করলো। সঙ্গে ওর মেয়ে চন্দাকেও নিয়ে গিয়েছিল। হ্যাঁ স্যার। এই গুরুজির কোনো নাম্বার আছে তোমার কাছে? দর্শিতা, তোর কাছে অনেক কটা নাম্বার আছে না? ডায়েরিতে, বাড়িতে। অনেক মানে? ওর কি অনেকগুলো নাম্বার ছিল নাকি? হ্যাঁ। আমার ওই ডায়েরিটা চাই। এই অতুলকে পুলিশ স্টেশন নিয়ে এসো। স্যার, গুরুদেবের সব বিষয়ে খুব রহস্যজনক লাগছিল। পুলিশের সন্দেহ ছিল যে ওই দুটো হত্যাতেই গুরুদেবের হাত ছিল, আর অনেকগুলো ফোন নাম্বারের কারণে সন্দেহ আরো গভীর হয়। এই গুরুদেব কে ছিলেন, কোথায় ছিলেন, আর কোথা থেকে এসেছিলেন? পুলিশের আশা ছিল যে অতুলের থেকে কিছু জানা যাবে, কারণ অতুলই ওনাকে বনৌলিতে নিয়ে এসেছিল, যেখানে গুরুদেবের সাক্ষাৎ অমরদেবের সঙ্গে হয়। অমরদেব, যার মেয়ে রোহিণী আর নাতনি চন্দা খুন হয়ে গিয়েছিল। এই 3টে নাম্বারই ও ব্যবহার করতো? জানি না, বাবাই ওনার সাথে কথা বলতেন, আমায় শুধু নম্বর লিখে রাখতে বলতেন। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন বন্ধ রয়েছে, অনুগ্রহ করে আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি পরিষেবা সীমার। একটাও নাম্বার কাজ করছে না।
হয় বন্ধ আছে বা ডিসকানেক্টেড। দর্শিতা, ওই চেইনটা কি তোমার দিদির ছিল? ওই চেইনটার জন্য কি গুরুজি তোমার দিদি আর ওর মেয়েকে মেরে ফেলেছে? দর্শিতা, তুমি নিশ্চয়ই কিছু লুকোচ্ছ। যে চেনটা বিক্রি করা হয়েছে আমার ছিল। তুমি ওই চেইনটা গুরুজিকে দিয়েছিলে? না, আমার বাবা। শোন দর্শিতা, তোর গলার চেনটা আমায় দে তো। কেন বাবা? এখন দে না, কিছুদিন পরে আমি তোকে আরেকটা এনে দিচ্ছি। আমি তো পরে জানতে পারলাম যে ওই চেনটা বাবা গুরুজিকে দিয়েছিলেন। আচ্ছা, তোমার বাবা এইসব কথা আমাকে কেন লুকোচ্ছে? জানি না স্যার। দর্শিতা, তোমার বোন গুরুজির সাথে ওখানে কেন থেকে গেছিল? ও গুরুজির সেবা করত যখন উনি আমাদের সঙ্গে থাকতেন। তারপর 8 মাস পর গুরুজি এখানে এলেন। তখনও ওনার সেবা করার জন্য ওনার বাড়ি চলে গেল। গুরুজির মনে হয়েছিল একটা মেয়ে তার সাথে থাকবে, তাই জেনে লোকে নানান কথা বলবে। তাই জন্য উনি আমার বাবাকে বলেছিলেন যে আমার দিদিকে বিয়ে করতে চান। ওরা দুজন বিয়ে করেছিল? হ্যাঁ। मनवा खेती करो हरि नाम की, मनवा खेती करो हरि नाम की, मनवा। জয়দেব গুরুজি সত্যি সত্যি এখানে মন্দির করবেন? আমাকে গুরুজি বলেছেন ওনার কাছে অনেক সম্পত্তি আছে, ইন্দোর, বড়োদা, সিউড়ি, সব জায়গায়। উনি স্বপ্নে আমাদের জায়গা দেখেছেন, তাই এখানে এসে আরে গেছে। আমাদের গ্রামের তো ভাগ্যই খুলে গেল। खेती करो हरि नाम की। স্যার, আমি জানি না এখন ওই গুরুজি কোথায় আছেন। তুই এই গুরুজিকে বানলি গ্রামে নিয়ে এসেছিলি, অমরদেব আর ওর পরিবারের সাথে তুই আলাপ করিয়েছিলি। হ্যাঁ স্যার, কিন্তু আমি তো ওদের ভালোর জন্য নিয়ে এসেছিলাম। আর অমরদেব তো ওনার ভক্ত হয়ে গিয়েছিল, আর ও এটা চাইতো যে গুরুজি ওর বাড়িতেই থাকুন। স্যার, আমি জানি না এসব কি করে হলো। আর ওই গুরুজি আর অমরদেবের মেয়ের মধ্যে আদৌ কিছু চলছিল কিনা আমি কিছুই বলতে পারবো না। এই গুরুজি এলো কোথা থেকে আর গেল কোথায়? জানি না। তুমি ওনাকে প্রথম কোথায় দেখো? আমি একটা বাসে ওনার সঙ্গে দেখা হয়েছিল। স্যার, আমি সিন্নার যাচ্ছিলাম। সিন্নার নাসিকের পাশে? হ্যাঁ স্যার, ওখানে আমার বড়দা থাকেন। বাসেই গুরুজির সঙ্গে দেখা হয়েছিল। বাবা, আমার নিজেরও জানা থাকে না আমায় কোথায় যেতে হবে। যেখানে মানুষের আমাকে প্রয়োজন আমি সেখানেই চলে যাই। যেখানে ভগবানের আদেশ হয় আমি সেখানেই চলে যাই। কিন্তু গুরুজি, আপনি যে বললেন যে আপনার অনেক জমি জায়গা রয়েছে, এত সম্পত্তি রয়েছে, তাহলে আপনি এদিক ওদিক ঘুরে বেড়ান কেন? আমার বলে কিছু নেই বাবা, যা আছে সবই তো তার। মানুষের দুঃখ কষ্ট আমার, এইসব নিয়ে আমি কি করব বাবা? আমি তো বিভাগী, ঘুরতেই থাকি মানুষকে ভগবানের দর্শন করানোর ইচ্ছায়। গুরুজি, আপনি আমাদের গ্রামে যাবেন? আমি পুনার কাছে বনৌলি গ্রামে থাকি। বাবা, যেখানে মানুষের আমাকে প্রয়োজন সেখানে আমি অবশ্যই যাব। তার মানে তোমার কথাতেই গুরুজি ওখানে এসেছিল? হ্যাঁ স্যার। তুমি ওকে কন্ট্যাক্ট কিভাবে করলে? উনি নিজের ফোন নাম্বারটা আমাকে দিয়েছিলেন। এর মধ্যে কোন নাম্বারটা? মনে নেই, কিন্তু আমার কাছে ওনার অন্য নাম্বার আছে। আরও নাম্বার মানে? হ্যাঁ, ওনার কাছে 3টে নম্বর ছিল। এই যে। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন বন্ধ রয়েছে। আপনি যে নম্বরটি ডায়াল করেছেন
করেছেন সেটি এখন পরিষেবার সীমার বাইরে। যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। স্যার সব নাম্বার সুইচড অফ। এই গুরুজির রহস্যটা কি? জানি না স্যার, অমরদেবের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার পর তো গুরুজির সঙ্গে আমার বেশি কথাবার্তাও হয়নি। অমরদেব হয়তো বলতে পারে, আমি তো বুঝতেই পারছি না কি করে এই সমস্ত হলো। গুরুজি এরকম কি করে করবেন? উনি তো একজন সাধু, তাই না স্যার? ঠিক আছে, তুমি যেতে পারো। এই 3টে আর আগের 3টে নাম্বার সব কটা সুইচ অফ। স্যার নির্ঘাত কোনো গন্ডগোল আছে? এই গুরুজির কোনো খবর নেই, কোথা থেকে আসে কোথায় যায় কেউ কিচ্ছু জানে না, হাওয়ার মতো মিলিয়ে যায়। নিকম, এরকম নয় তো যে কেউ আমাদের সাথে গেম খেলছে? স্যার আমি সব নাম্বারের ডিটেলস আনছি, কিন্তু এই অমরদেব কোনো খেলা খেলছে না তো আমাদের সাথে? আমারও ওকেই সন্দেহ হচ্ছে। স্যার আমি খুবই গরিব মানুষ, আমি কেন এমন করতে যাব? অতি কষ্টের দুবেলার খাওয়ার জোগাই। ওই গুরুজি তোমার গ্রাম বনলিতে এলো, তারপর তোমার মেয়েকে বিয়ে করলো, যে ওর থেকে বয়সে অর্ধেক। ওই গুরুজি বয়সে তোমার থেকেও বড়, তারপরেও তুমি আমাকে কথাটা লোকালে। যখন তোমার মেয়ে এবং নাতনির লাশ ওই ঘর থেকে বেরোলো, তুমি আমাকে বলেছিলে যে তোমার মেয়ে ওই গুরুজির সেবা করত। স্যার আমি গুরুজিকে এই জন্য ঘরে এনেছিলাম যে প্রয়োজনের সময় টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। এটা রেখে দাও, নিজের যত্ন নেবে। জগতে টাকাই সবকিছু নয়। উনি এত সাহায্য করতেন যে ভাবলাম ওনাকে বাড়ি নিয়ে আসি, ওনার থেকে টাকা পয়সা পাবো তো ভালোভাবে সংসারটা চলবে। আমি শুনেছিলাম যে ওনার কাছে অনেক টাকা আছে, জমি জায়গা আছে, উনি এক জায়গায় কখনো থাকেন না। তোমার লোভটা আমি বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, যে তোমার মেয়েকে তুমি যার সাথে বিয়ে দিলে সে বয়সে তোমার থেকেও বড়। কেন? জবাব দাও। স্যার গুরুজি যখন এই গ্রাম থেকে চলে গেলেন তখন আমার খুব খারাপ সময় যাচ্ছিল, আমার কাছে কোনো কাজই ছিল না। আমি গুরুজিকে অনেক ফোন করেছি, অনেকবার বলেছি যে ওনার কোনো একটা আশ্রমে আমাকে জায়গা দিতে। আমি শুনেছিলাম যে ওনার অনেকগুলো আশ্রম আছে, নাসিকে, বরোদাতে, ইন্দোরে আর আর না জানি কত জায়গায়, কিন্তু উনি কখনো আমায় ডাকেননি। তারপর হঠাৎ দেখি একদিন উনি পুনে চলে এলেন। দেখো, তোমার এই গল্প আমি অন্যদিন শুনবো, আমাকে শুধু এতটুকু বলে দাও যে তোমার মেয়ে ওকে কেন বিয়ে করলো। স্যার উনি যখন বানাউলিতে আমার বাড়িতে থাকতেন তখন আমার মেয়ে রোহিণী ওনার দেখভাল করত। আবার যখন উনি পুনায় আসলেন তখন আমার মেয়ে ওখানে গিয়ে ওনার দেখভাল করা শুরু করে। তারপর একদিন রাতে গুরুজি আমার বাড়িতে এলেন। আরে গুরুজি আপনি? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। অমরদেব, তোমার মেয়ে প্রায়ই আমাকে সেবা করতে আমার ঘরে আসে। গুরুজি ও আপনার ভক্ত? আর যখনও আমার ঘরে আসে তখন লোক অকথাকো কথা বলে, আমার মোটেই ভালো লাগে না। গুরুজি আমি ঠিক বুঝতে পারলাম না। তোমার মেয়ে অনেক দিন ধরে আমার সেবা করছে, সেই কারণে আমি ওকে বিবাহ করতে চাই। শুনে আমিও চমকে গেছিলাম স্যার, যে আমার থেকে বয়সে বড় একটা লোক আমার মেয়েকে বিয়ে করতে চাইছে। কিন্তু তারপর রোহিণীর কাছে ওর মত জানতে চাইলাম, ও হ্যাঁ বলল। আমি বুঝতে পারছিলাম না কি করব, আর স্যার আমিও হ্যাঁ বলে দিলাম। অমরদীপ, তুমি মিথ্যে কথা বলছো না তো? যা ঘটেছে তাই আপনাকে বললাম স্যার। গুরুজি তোমার ছোট মেয়ে দর্শিতার চেন বন্ধক রেখেছিল, তুমি আমাকে মিথ্যে বলেছিলে। এখন তুমি নতুন কোন গল্প বলতে চাইছো? প্রণাম গুরুজি।
অমরদেব, টাকা তো আমার কাছে নেই। গুরুজি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিছু সাহায্য করুন। আমি বললাম না, আমার কাছে তোমাকে দেবার মতো কিচ্ছু নেই। এমন করবেন না, আপনি তো অনেক বড় লোক, আপনার কাছে কিসের অভাব? অমরদেব, তোমারও টাকার দরকার আর আমারও। আমার কাছে আমার ভক্তদের ফোন করার জন্যে ফোনে রিচার্জ করার টাকা পর্যন্ত নেই। ওদের ফোন করব, তারপর কিছু হতে পারে। তোমার ছোট মেয়ের গলায় একটি সোনার চেন দেখেছি, তুমি ওটা নিয়ে এসো, আমি ওটা বন্ধক রেখে দেব। যা টাকা পাবো অর্ধেক তুমি রাখবে, অর্ধেক আমি। যে মুহূর্তে ভক্তদের টাকা চলে আসবে আমি ছাড়িয়ে আনবো। ওনার কথাতেই আমি চেনটা বন্ধক রেখেছিলাম। আর অর্ধেক টাকা তুমি রেখে দিয়েছিলে। এই নাটকটা কি? কেই গুরুজি? রাজা সাগি গুরুজি। আমি শুধুমাত্র এটুকুই জানি। আমি কি করে জানবো যে উনি আমার মেয়ে আর নাতির খুন করে দেবেন? ওদের খুন গুরুজি করেছে নাকি তুমি? স্যার, আপনিই বলুন, আমার বাচ্চাদেরকে মেরে আমার কি লাভ হবে? এইসব ওই গুরুজির কাজ। আমি কি করে জানবো যে উনি এরকম করবেন? আমি তো ওনাকে খুব শ্রদ্ধা করতাম। ধীরে ধীরে সত্যিটা সামনে আসতে থাকে যে গুরুদেব একজন পাষণ্ড প্রতারক ছিল, যে মানুষদের নিজের জালে ফাঁসাতো। কিন্তু এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে সে কে ছিল, কোথাকার বাসিন্দা ছিল, আর এখন কোথায় আছে। আর সেই আশ্রম, সেই জমি যা সে নিজের বলে দাবি করেছিল, সেটা কি সত্যি ছিল? ধীরে ধীরে সত্যিটা সামনে আসতে থাকে যে গুরুদেব একজন পাষণ্ড প্রতারক ছিল, যে মানুষদের নিজের জালে ফাঁসাতো। কিন্তু এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে সে কে ছিল, কোথাকার বাসিন্দা ছিল, আর এখন কোথায় আছে। আর সেই আশ্রম, সেই জমি যা সে নিজের বলে দাবি করেছিল, সেটা কি সত্যি ছিল? স্যার, এই গুরুজি 1 নম্বরের ফ্রড মনে হচ্ছে। বদোদরা, নাসিক, ইন্দোর সব জায়গায় খোঁজ নিয়েছি। না ওনার কোনো আশ্রম আছে, না ওনাকে কেউ চেনে। আর ওই 6টা ফোন নাম্বার? প্রতিটা নাম্বার আলাদা নামে নেওয়া। প্রথম নাম্বার নেওয়া বিজয়ের নামে, যে কোলাপুরে থাকে। দ্বিতীয় সিম নেওয়া হয়েছে মুম্বাইয়ের বিরারের বাসিন্দা উদিতের নামে। তৃতীয় সিম রমেশ শর্মার নামে, ভোপালের বাসিন্দা। চতুর্থ সিম যোগেশ ভাটে, নাসিক। পঞ্চম বিজেন্দ্র বিশ্বাস, ইন্দোর। আর ষষ্ঠ পিকে নারায়ণ, ব্যাঙ্গালোর। আসল কথাটা হলো যে গুরুজি একজন ফ্রড। আচ্ছা, এইসব নাম আর নাম্বারগুলো আসল তো? স্যার, প্রত্যেকটা নাম আসল, আর প্রত্যেকটা অ্যাড্রেসও। এরা প্রত্যেকেই গুরুজির ভক্ত। আমার কথা হয়েছে। হ্যাঁ স্যার, আপনি যে ফটো পাঠিয়েছেন আমি দেখেছি, কিন্তু ওনার নাম তো সেটা নয়। তাহলে কি? স্যার, ওনার নাম তো নামদেব, একদম সাধু পুরুষ। আমি ওনাকে সিম কার্ড কিনে দিয়েছি, কারণ ওনার সাথে কথা বলার আর তো কোনো উপায় নেই না। আপনি আমাকে যে ফটোটা পাঠিয়েছিলেন ওটা তো যোগরাজ গুরুজির। আমি ওনাকে সিম দিয়েছিলাম, উনি খুবই ভালো মানুষ। আমি ওনাকে সিম দিয়েছিলাম যাতে ওনার সাথে কথা বলতে পারি। খুব মহান মানুষ উনি, কিরৎকার গুরুজি, খুব জ্ঞানী মানুষ। আমি আমার নামেই ওনাকে সিম কার্ড দিয়েছি। আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ওনার নাম তো শ্রী সার্থক গুরুজি। আমার বাড়িতে তো ওনার ছবিও লাগানো আছে। আমি প্রত্যেকদিন দুবেলা ওনাকে প্রণাম করে জল খাই। ওনার নাম জয় গুরুজি। উনি আবার রাজাসাগি হলেন কি করে? উনি সত্যিকারের সাধু পুরুষ। হ্যাঁ, ওনাকে সিম আমি দিয়েছিলাম। আমি ওনাকে অনেক কিছু দিতে চাইছিলাম,
কিন্তু উনি অস্বীকার করেছিলেন। লোকনাথন গুরুজি একজন শান্ত মহাপুরুষ। উনি হাসলে তো পুরো মন আমাদের শান্ত হয়ে যায়। আমি ওনাকে সিম দিয়েছি, কিন্তু হয়েছেটা কি আপনি জানতে কি চাইছেন? আর ওনাকে অন্য নামে কেন ডাকছেন? এই রাজা সাগি আবার কি? কোনো ভক্তই মানতে রাজি নয় যে উনি এরকম কিছু করতে পারেন। সব জায়গায় নতুন নতুন নাম, বরদরাজ, লোকনাথন, নামদেব, যজ্ঞরাজ, শ্রী সার্থক, কৃতকারী। জানি না এর আরো কতগুলো নাম আছে আর কতজনকে বোকা বানিয়েছে। আর এটাও জানি না যে এখন কি নাম আর কাদেরকে বোকা বানাচ্ছে। নিন গুরুজি। ভগবান তোমাকে দীর্ঘায়ু করুক। বাবা, আমার একটা ছোট্ট কাজ করে দেবে? বলুন না গুরুজি, কাজ হয়ে যাবে। আমি এখানে ওখানে ঘুরে বেড়াই। আমার এমন কত ভক্ত আছে যারা আমার সঙ্গে কথা বলতে চায়, নিজেদের সুখ দুঃখ ভাগ করতে চায়, আমি কোথায় আছি সেটা জানতে চায়। তুমি আমার জন্য একটা সস্তার মোবাইল আর সিম কার্ড এনে দেবে আমাকে? কি বলছেন গুরুজি, আপনি আমাদের জন্য এত করছেন, আপনার জন্য মোবাইল, সিম কার্ড আর এমন কি আজকেই এনে দেবো গুরুজি। ভগবান তোমার মঙ্গল করুক। স্যার, এই সব ভক্তের বাইরে আরও একজন ভক্ত আছে যে ওনাকে সিম কার্ড দিয়েছিল। ওনার নাম অনুভা, সুরাত, গুজরাটের। আর এই গুরুজি এই সব নাম্বার থেকে ওনার সাথে কথা বলে। এই অনুভাটাকে ভক্ত, আর এই গুরুজি নাকি ওনার পিতৃতুল্য। হ্যাঁ হ্যাঁ, আমি জানিও না কে। উনি তো আমার বাবার মতো, কিন্তু আপনাকে ওনার ভুল নাম বলেছে কেউ। ওনার নাম তো উগ্রেশ্বর গুরুজি। কিন্তু আপনি কি জানতে চান ওনার ব্যাপারে? লোকটা বাবার মতো। এই কারণে আমি ওনাকে বেশি কিছু বলিনি। এই গুরুজি এর সাথে নিয়মিত যোগাযোগ রাখত। নিকম, আমার মনে হয় সুরাট যাওয়া দরকার। আপনি গুরুজির বিষয়ে জানতে ফোন করেছিলেন না? এই দেখুন, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ইনি উগ্রেশ্বর গুরুজি। আর যে আপনার বাবার সমান। ঠিক তাই। গত 6 বছর ধরে যখন ওনার সাথে সুরাটে দেখা হয় তখন থেকে। সুরাটে ওনার সাথে কোথায় দেখা হলো? ওই কাছেই এক মন্দির আছে, ওই ওখানেই। ওনার মুখে একটা আলাদা দীপ্তি ছিল, শান্ত প্রসন্ন চেহারা। ওনার মুখে এমন হাসি ছিল যা দেখে সবার মুখে হাসি ফুটবে। দক্ষিণা তো দিলে, কিন্তু নিজের সমস্যার কথা তো বললে না। হ্যাঁ, যতক্ষণ না তোমার মুখে হাসি দেখব, আমি এই দক্ষিণা নেব না। আমার আর আমার বিষয় কিছু না জেনেও গুরুজি ঠিক বুঝেছিলেন যে আমার কিছু অসুবিধে আছে। 100 জনের মধ্যে 80 জনই কোনো অসুবিধার জন্যই মন্দিরে যায়, আর এটা জানার জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নেই। আপনি কি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন? আপনি কি বলতে চাইছেন? উগ্রেশ্বর গুরুজি ভণ্ড ছিলেন? পুরো 6 বছর ধরে জানি ওনাকে। ওনাকে না জিজ্ঞেস করে কোনো নতুন কাজ শুরু করি না আমি। শুনে ভালো লাগলো। ওনাকে একটা ফোন করুন না। উনি সন্ন্যাসী মানুষ, আজ এখানে তো কাল ওখানে, সব জায়গায় আনন্দ বিলি করে বেড়ান। ঠিক আছে, মেনে নিলাম। একবার ফোনটা তো করে দেখুন। আমরাও তো ওনার থেকে আশীর্বাদটুকুই চাইছি। আমার ওনার সাথে 2 মাস হলো কথা হয়নি। তীর্থযাত্রায় গেছেন হয়তো। ওনার কাছে কোনো ফোন থাকে না। ভক্তরা কোনো ফোন দিলে তা দিয়েই কথা বলে নেন।
আর দ্বিতীয়বার তা ব্যবহার করেন না। এরা কারা? একজন মহিলা আর তার মেয়েকে খুব নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, আর আপনার উগ্রেশ্বর গুরুজি এর সঙ্গে যুক্ত আছেন। এটা হতে পারে না। উগ্রেশ্বর গুরুজি একজন সাধু মানুষ। সাধু গুরুজি, যার এতগুলো নাম যে নাম মনে রাখাই মুশকিল হয়ে যায়। রাজা সাহি, বরদরাজ, লোকনাথন, নামদেব, যজ্ঞরাজ, শ্রী সার্থক, কিরিটিকারী, আর আপনার কথায় উগ্রেশ্বর গুরুজি। অনুভা দেবী, আমরা বুঝতে পারছি যে ইনি কিভাবে আপনার মগজ ধোলাই করেছেন, কিন্তু ভালো হবে এটাতেই যে আজকের পর আপনার উগ্রেশ্বর গুরুজি যদি আপনাকে কন্ট্যাক্ট করে বা আপনার যদি কন্ট্যাক্ট হয়ে যায়, সবচেয়ে প্রথমে আপনি আমাদেরকে বলবেন। এই জাতীয় গুরুরা যারা নিজেদের সন্ত বা মহাত্মা বলে দাবি করেন, এদের মধ্যে একজন গুরু তো থাকেই। এরা খুব সহজেই লোকজনদের নিজেদের বশ করে আর নিজেদের ভক্ত বানিয়ে নেয়, আর এই সব ভক্তরা তাদের দেবতা জ্ঞানে পুজো করে। এই গুরুজির অপরাধ তো সামনে চলে এসছে, এখন এটা খুঁজে বার করতে হবে যে এর পেছনে অন্য কোনো অপরাধ নেই তো, যা এখনো সামনে আসেনি। হতে পারে স্যার, কারণ একটা সূত্র হাতে এলে অনেকগুলো রাস্তা খুলে যায়, আর বিশেষ করে এই জাতীয় গুরুদের ক্ষেত্রে। এই গুরুজিকে আমাদের খুব তাড়াতাড়ি ধরতে হবে, তার আগে ও কোনো কাণ্ড না করে বসে। হ্যালো, কেমন আছো অমরদেব? গুরুজি আপনি কোথায়? কোথাও নেই, আবার সব জায়গায়। ওরা দুজন কেমন আছে? গুরুজি আপনি এটা কেন করলেন? আমি কি করলাম? আমি তো শুধু জানবার জন্য ফোন করেছি ওরা কেমন আছে। গুরুজি আপনি আমার মেয়ে আর নাতনিকে খুন করেছেন। পাগল হয়ে গেলে নাকি? নাকি এটা তোমার অন্য নাটক? আমার বদনাম করতে চাইছো? কি করেছো তুমি? ওদের মেরে ফেলেছো? গুরুজি বলুন আপনি কোথায়? হ্যালো হ্যালো, আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন বন্ধ রয়েছে। সেটি এখন বন্ধ রয়েছে। এই নাম্বার থেকে ফোন এসেছিল? হ্যাঁ স্যার। এই নাম্বার ট্র্যাকিং এ দিয়ে দাও। স্যার, ও তোমাকে এটা জিজ্ঞাসা করেছে তোমার মেয়ে রোহিণী আর তার মেয়ে চান্দা কেমন আছে? হ্যাঁ স্যার, নাটক করছিলেন উনি। নাটক ও করেছে না তুমি করছো? অমরদেব, এই গুরুজির সাথে তোমার কিসের সম্পর্ক? খুন কে করেছে, তুমি না ও? কোনো এরকম ব্যাপার নয় তো যে গুরুজির সাথে হিসেব চুকানোর জন্য তুই এরকম করছিস? স্যার স্যার, এই গুরুদেব কে ছিলেন আর তার অতীত কি ছিল? পুলিশ যেরকম বলল যে যখন এই রকম অপরাধ ধরা পড়ে যায় তখন ধামাচাপা পড়া অনেক অপরাধ সামনে চলে আসে। দুটো খুন সামনে চলে এসেছিল, আরও কিছু কি ধামাচাপা দেওয়া ছিল যেটা বেরিয়ে আসা বাকি ছিল? গুরুদেবের এই ফোন কল কি পুলিশকে তার অতীতে নিয়ে যেতে সাহায্য করবে? আসল অপরাধী কি গুরুদেবই? এতগুলো মানুষ গুরুদেবকে শ্রদ্ধা করছিল, তাকে ভালোবাসছিল। কেমন ছিল সেই মানুষটা? এই অপরাধের আসল সত্য আমরা আপনাদের দেখাবো আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে দরকারি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।